রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার একটি ঘোষণা আছে। ডেরা পিটিয়ে রাজ্যবাসীকে জানিয়ে দাও, আমার কন্যা রাজকুমারী কল্যাণীর স্বয়ংবর করা হবে আগামীকাল। আমার কন্যাকে তার হাতেই তুলে দেব, যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে। কিসের আবার পরীক্ষা? রাজামশাই কখন যে কি বলে। স্বয়ম্বর ঠিক আছে, পরীক্ষা কিসের আবার? মন্ত্রী, তুমি কি কিছু বলতে চাও? অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুমি কি যেন বিড়বিড় করছো। আগে মহারাজ, স্বয়ম্বর বুঝলাম, পরীক্ষা কিসের? আমার কন্যাকে যে সে ছেলের হাতে তো তুলে দিতে পারি না, তাই আমি পরীক্ষা নিয়েই আমার কন্যাকে যোগ্য পাত্রের হাতে তুলে দেব। তা অবশ্য ঠিক বলেছেন। রাজকুমারী কল্যাণীর স্বামী তো যে সে ছেলে হতে পারে না। ঠিক আছে রাজামশাই, রাজ্যবাসীকে জানিয়ে দিচ্ছি, আর দেশে দেশে সব রাজা রাজপুত্রদের আমন্ত্রণ জানাচ্ছি। শোনো শোনো শোনো, আগামীকাল মহারাজ ধনঞ্জয়ের একমাত্র কন্যা রাজকুমারী কল্যাণীর স্বয়ংবর সভা অনুষ্ঠিত হইবে। মহারাজ পরীক্ষা নিবে যে মহারাজের পরীক্ষায় উত্তীর্ণ হবে, তার সাথে এই রাজকুমারী কল্যাণীর শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। আমি আগামীকাল স্বয়ংবরে যাব। যদি পরীক্ষায় পাশ করি, রাজকুমারী কল্যাণী আমার হবে। অনেকদিন আগে রাজদরবারে কৈলাস গিয়েছে। সেখানে রাজকুমারী কল্যাণীকে দেখে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু কৈলাস গরিব কৃষক দেখে সেই কথা কাউকে বলতে পারেনি। সবাইকে আমার আন্তরিকভাবে স্বাগতম আমার রাজ্যে। আমি আপনাদের কয়েকটি পরীক্ষা নিতে চাই। যে সকল পরীক্ষায় উত্তীর্ণ হবে তার হাতেই আমার একমাত্র কন্যা কল্যাণীকে তুলে দেব। মহারাজ, কি কি পরীক্ষা দিতে হবে? প্রথম পরীক্ষা হবে, আমার বাগানে আসুন সবাই। ওই যে দেখছো খাঁচায় পাখি, তীর নিক্ষেপ করতে হবে পাখিকে নিশানা করে। পাখিকে নিশানা করে তীর মেরে পাখিটি মেরে ফেলতে হবে, নাকি খাঁচায় আঘাত করতে হবে, কোনটা? তা তো আমি বলবো না, এটাই তো তোমার পরীক্ষা। মন্ত্রী, সবার হাতে তীর ধনুক দাও। মন্ত্রী সবার হাতে তীর ধনুক দিয়ে দেয়। একে একে সভায় আসা সব রাজা রাজপুত্রগণ তীর মারা শুরু করে পাখিকে নিশানা করে। কারো নিশানায় ঠিক করতে পারে না, কেউ তীর মারছে তো খাঁচার উপর দিয়ে চলে যাচ্ছে, কারো তীর পাখির খাঁচার সামান্য স্পর্শ করে দূরে সরে যাচ্ছে। এখন তীর বাকি রাজপুত্র বিক্রম, রাজপুত্র অর্জুন, কৃষক কৈলাসের। বিক্রম তীর নিশানা করে ছুরি দিলে পাখির দরজায় লাগে। অর্জুন তীর নিশানা করলে খাঁচায় গিয়ে লাগে, পাখির কিচ্ছুই হয় না। কৈলাস তীর নিশানা করে পাখিটির দরজা খুলে দেয়। পাখিটি মুক্ত আকাশে উড়তে থাকে। কৈলাস, তুমি এমনটা কেন করেছ? আমি নিশানা করতে বলেছি, পাখি ছেড়ে দিতে নয়। রাজপুত্র বিক্রম, তুমি কেন পাখির খাঁচার দরজায় নিশানা করলে বলো? রাজপুত্র অর্জুন, তুমি কেন পাখির খাঁচায় তীর মারলে বলো? মহারাজ, আপনি বলেননি তীরটি কি নিশানা করে ছুটতে হবে, তাই আমি খাঁচা এবং পাখির দিকে নিশানা না করে খাঁচার দরজা নিশানা করেছি। মহারাজ, আপনি নির্দিষ্ট করে কিছুই বলেননি, তাই আমি খাঁচায় নিশানা করে এটা প্রমাণ করলাম আমার নিশানা ভুল হয় না। কৈলাস, তুমি কিছু বলছো না যে? মহারাজ, পাখিটি খাঁচায় আটকানো দেখে আমার ভালো লাগেনি। সে মুক্ত আকাশে উড়বে, এটাই তো স্বাভাবিক। যেহেতু আপনি কোনো নিশানা বলেননি, তার মানে আমি নিশানা বরাবর রেখেই প্রমাণ করলাম আমার নিশানা ভুল হয়নি। সেই সাথে পাখিটিও মুক্ত পেয়ে গেল। তোমরা তিনজনেই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমাদের শেষ পরীক্ষা নেব। তোমাদের যেতে হবে হীরার গুহায়। সেখানে রয়েছে আগুন পাখি, যে সেই গুহার রক্ষক। ওর এক ফোঁটা আগুনেই অগ্নিবৃষ্টি নামে। যার সাহস ও বুদ্ধি আছে সেই পারবে এর একটি পাখা আনতে। পিতা, এই অত্যন্ত কঠিন পরীক্ষা নয়? রাজ্যের রাজপুত্রদের বীরত্বের পরিচয় দিতেই হবে কল্যাণী। আর যদি কেউ সফল হয় তবে তিনিই তোমার ভবিষ্যৎ স্বামী, বুঝলে কল্যাণী? মহারাজ, হীরের গুহায় কিভাবে যেতে হয়? রাজ্যের দক্ষিণ দিকে একটি নদী আছে। সেই নদী পেরুলেই জঙ্গল পাবে, সেখানে আছে হীরার গুহা।
বিয়ে তো কল্যাণীকে আমিই করব। কল্যাণীকে বিয়ে করে আমি 2 রাজ্য সামলাবো। তাহলে মহারাজ, আমরা দেরি না করে এক্ষুনি রওনা দিচ্ছি। যাও তবে তোমরা। তিনজনই রাজ্যের দক্ষিণ দিকে হাঁটতে থাকে। সামনে বিশাল নদী। তিনজনে একে অন্যের দিকে তাকাচ্ছে। এই নদীটা কিভাবে পার হবে? এত বড় নদী কিভাবে পার হব বুঝতে পারছি না। মহারাজ আমাদের একটা নৌকা দিলে আমরা দ্রুত পার হয়ে যেতাম। এই নদী পার হতে আবার এত চিন্তা কিসের? এই নদী তো আমি সাঁতরেই পার হতে পারবো। চলুন সবাই সাঁতরে যাই। তোমার মতো কি চাষা বসা নাকি? আমরা রাজপুত্র, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি। নদী সাঁতরানোর জন্য নাকি? এর কথা কি শুনছো বিক্রম? কাদা মাটিতে সারাক্ষণ থাকা মানুষের মাথা, ওটা তো এমনই হবে, তাই না? আচ্ছা কৈলাস, তুই স্বয়ম্বরে এসেছিস কেন? আর এই রাজ্যের মহারাজই বা কি? বুঝি না কিছু। সব ছোট লোকদের স্বয়ম্বরে আসার অনুমতি দেয়। আপনারা আমার কাছে এমন ব্যবহার কেন করছেন? আর এই রাজ্যের রাজার কথাই বা কেন বলছেন? তিনি অনেক দয়ালু এবং ধনী গরিবের ভেদাভেদ করেন না। আমাকে যা বলার বলুন, কিন্তু মহারাজকে দয়া করে কিছুই বলবেন না। যত সব ন্যাকামো। এইসব ন্যাকামো না দেখে কিভাবে নদী পার হওয়া যায় ভাবো অর্জুন। আমার একটি জাদুর চাদর আছে। চাদরকে বললে হীরার গুহায় নিয়ে যাবে। আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। এখানে জাদুর ব্যবহার না করাই কি উচিত নয়? আবার শুরু হলো। এই, তুই থামবি? তুই এখানে বসে চিন্তা কর। আমি আর অর্জুন জাদুর চাদরে করে উড়ে যাই। রাজপুত্র দুজনে জাদুর চাদর করে উড়ে যেতে থাকে। কৈলাস নদী দিয়ে সাঁতরে পার হয়ে পারে উঠে যায়। একটু হাঁটতে পরে ভয়াবহ জঙ্গল। গহীন জঙ্গলে পথ ধরে কৈলাস হাঁটতে থাকে। আচ্ছা, আমায় একটু সাহায্য করবে? কে ডাকে আমায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কৈলাস, আমি ডাকছি বাবা, পেছনে দেখ, আমি বৃক্ষ। তুমি আমার নাম জানলে কিভাবে? আর তুমি তো গাছ, কথাও বা কিভাবে বলছো? এটা মায়াবী জঙ্গল। এই জঙ্গলের সব কিছুই একটু অদ্ভুত। মহারাজ দেখি কিছুই বলল না জঙ্গল সম্পর্কে। তিনি হয়তো নিজেও এই জঙ্গল সম্পর্কে কিছুই জানেন না। এখানে কখনোই কেউ আসেনি। আমার শরীরে একটা তীর বিঁধে আছে বাছা। তীরটা বের করে দে রে বাছা। আমি আর এই কষ্টটা সহ্য করতে পারছি না। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? একটু সহ্য করুন, আমি তীরটা বের করে দিচ্ছি। আজ তুমি আমার অনেক উপকার করলে। তোমার হাতটা বাড়াও। এই ডাল দিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ ডাল নয় বাছা। এই ডাল ধরে যা চাইবে তার সব কিছুই তুমি পাবে। এখন আমি যাইব। যাও বাছা, যাও। কৈলাস গহীন জঙ্গল ধরে হাঁটতে হাঁটতে গুহার কাছে গিয়ে পৌঁছায়। ওইদিকে আকাশের পথে জাদুর চাদর দেখে আগুন পাখি গুহার ভেতর থেকে মুখ দিয়ে আগুন ছাড়ে। আগুনের কারণে জাদুর চাদর পড়ে গিয়ে বিক্রম আর অর্জুন নিচে পড়ে যায়। আমি রাজপুত্র বিক্রম, আমি আগুন পাখিকে পরাজিত করবই। না না, এটা অসম্ভব। আমি আর জীবন বাঁচি ডাকবো না। আমি রাজপুত্র অর্জুন, আমি ভয় পাই না। কে তুই? আমার আগুনের ভিতর দিয়েও প্রবেশ করেছিস? তোর ভিতর কি ভয় নেই? জীবন যতদিন আছে, জীবন যুদ্ধ তো ততদিনই চলবে। তোর দেখি ভীষণ সাহস। আবার সাহসের সাথে কথাও সাজিয়ে বলতে পারিস। কেউ পালিয়ে গেল, কেউ বেহুশ হয়ে গেল, তুই কেন আমার কাছে এগোচ্ছিস? মহারাজ ধনঞ্জয়ের শর্ত ছিল। ও, তাহলে এই ব্যাপার। তুই রাজকুমারী কল্যাণীকে বিয়ে করার জন্য আমার বাগানেতে এসেছিস। তোর কি মনে হয় আমি তোকে আমার বাগান নিতে দেব? তাও আবার এমনি এমনি? রাজ্য পাবি তুই, এতে আমার কি লাভ? আগুন পাখি রাজকুমারীকে আমি বিয়ে করতে চাই, এটা সত্য, কিন্তু সেটি কোনো রাজ্যের লোভে নয়। আমি তাকে ভীষণ ভালোবাসি। আমি গরিব দেখে বলতে পারিনি। যেহেতু সুযোগ আমি পেয়েছি, তা হারাবই বা কেন? তাই জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলে এসেছি। তোর ভালোবাসার প্রমাণ দিতে পারবি?
পারলে আমি তোকে আমার ডানা থেকে একটি পাখা নিজেই দেব। বলো কি করতে হবে, আমি রাজি। আমি মুখ দিয়ে আগুন ছাড়বো, তুই যদি পড়ে না যাস তাহলে আমি তোকে আমার পাখা দেব। আমি প্রস্তুত, তুমি আগুন ছাড়ো আমার ওপর। ডাল, তুমি আমায় এই আগুন থেকে রক্ষা করো। আগুন পাখি মুখ দিয়ে আগুন ছাড়ে কৈলাসের উপর। কৈলাসের কিছুই হয় না, তার কাছে আছে বৃক্ষের দেয়া সেই ডাল। আমার ভয়াবহ আগুনেও তুই ঝলসে গেলি না, তোর ভালোবাসা সত্য, তাই আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি তোকে আমার ডানা থেকে একটি পাখা দিচ্ছি। এই নে। পাখা তো পেয়েছিস, তো এখনো যাচ্ছিস না কেন? আমি রাজপুত্র, অর্জুন না নিয়ে আমি এখান থেকে এক পাও লড়ব না। তাকে ঠিক করে দাও। তুই তোর জন্য আর কিছু না চেয়ে অর্জুনকে চাইলি? নে, ওকেও সুস্থ করে দিচ্ছি। আগুন পাখি অর্জুনকে সুস্থ করে দেয়। অর্জুন সুস্থ হয়ে যায়। কৈলাস, তোর কথা মতো আমি অর্জুনকেও সুস্থ করে দিলাম। এবার তুই তোর গন্তব্যে ফিরে যা। কৈলাস ভাই আমার, তোমায় কত অপমান করলাম, আর তুমি আমায় সুস্থ করতে চাইলে? আজ থেকে তুমি আমার ভাই। রাজপুত্র অর্জুন আর কৃষক কৈলাস একে অন্যকে আলিঙ্গন করে। তারপর তারা রাজদরবারের উদ্দেশ্যে রওনা দেয়। কৈলাসের হাতে থাকে আগুন পাখির পাখা। রাজা ধনঞ্জয় দেখে কৈলাসের হাতে সেই আগুন পাখির পাখাটি রয়েছে। তুমি তো সাধারণ কৃষক, তোমার কি সাহস হলো এত বড় কাজের? আবার তোমার কি মৃত্যু ভয় নেই? আর রাজপুত্র অর্জুন, তোমার হাতে পাখা নেই কেন বলো তো? মহারাজ, আমি বিশ্বাস করি শুধু শক্তি নয়, বুদ্ধি ও ধৈর্য সব থেকে বড় অস্ত্র। মহারাজ, আমি আগুন পাখির পাখা আনতে পারিনি, বরং কৈলাস আমাকে বাঁচিয়ে এনেছে। ও আমার ভাই আজ থেকে। কিভাবে বাঁচিয়েছে তোমার, সেটা বলো দেখিনি। শুনুন তাহলে। অবিশ্বাস্য! তুমি এক সাধারণ কৃষক হয়েও অসম্ভবকে সম্ভব করেছ। মনে ছিল সাহস আর ভালোবাসা। আমি রাজকুমারী কল্যাণীকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু আমি একজন গরিব কৃষক, তাই সাহস করে কখনোই বলতে পারিনি। আপনি যখন স্বয়ংবর সভার আয়োজন করলেন, তখন মনে মনে একটি ভরসা পেয়েছি। তুমি আমার মেয়েকে ভালোবাসতে, তোমার ভালোবাসার তুলনা হয় না। আমার প্রতিশ্রুতি অনুযায়ী তুমিই হবে আমার কন্যার স্বামী, বুঝলে? আমিও রাজি পিতা। কৈলাস শুধু শক্তিশালী নয়, বুদ্ধিমানও। এমনকি মানুষের প্রতি আছে তার ভালোবাসা, আর আমায়ও অনেক ভালোবাসে। আমি কৈলাসের কাছেই ভালো থাকবো।